ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকে আমরা পূজনীয়া প্রব্রাজিকা বিশ্বপ্রাণা মাতাজির সাধু সঙ্গে পুণ্য কথা এই অবলম্বনেই সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানটি সম্পন্ন করব। পূজনীয়া প্রব্রাজিকা বিশ্বপ্রাণা মাতাজি রামকৃষ্ণ সংঘে পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজের পুণ্য সঙ্গ লাভ করেন 1952 সাল থেকে এবং তার আধ্যাত্মিক উপদেশ শ্রবণ মনন এবং অপার স্নেহলাভে তিনি ধন্য হয়েছিলেন। যদিও তিনি নিজে রামকৃষ্ণ মঠ এবং মিশনের ষষ্ঠ অধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিরজানন্দজি মহারাজের কৃপাপ্রাপ্ত হয়েছিলেন, কিন্তু তবুও তিনি 1952 সাল থেকে পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজের পুত সান্নিধ্য পুণ্য সান্নিধ্য লাভ করেন এবং পূজনীয় স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজের কাছে প্রব্রাজিকা বিশ্বপ্রাণা মাতাজি যখন যেতেন তখন ধর্ম প্রসঙ্গে তারা নানান সাধু কথা পুণ্য কথা আলোচনা করতেন। পূজ্যপাদ মাধবানন্দজি মহারাজের সঙ্গে দেখা হলে প্রব্রাজিকা বিশ্বপ্রাণা মাতাজিকে তিনি জিজ্ঞাসা করতেন, তোমরা পূজনীয় জিতেন মহারাজের কাছে গিয়েছিলে তো? তার উত্তরে মাতাজি বলতেন যে মহারাজ, তার কাছে গিয়ে অনেক মূল্যবান উপদেশ পাচ্ছি, কিন্তু আমাদের দুঃখ হয় যে সেগুলো জীবনে পালন করতে পারছি না। সেই কথায় পূজ্যপাদ মাধবানন্দজি মহারাজ বলেছিলেন, তাতে কি হয়েছে, এখন শুনে রাখো, এই উপদেশগুলো পরে তোমাদের জীবনে কাজে লাগবে। সেই জন্য সেই উপদেশের কথা, সেই স্মৃতি কথাই পরবর্তীকালে একটি গ্রন্থ আকারে প্রকাশিত হয় এবং সেটি সাধু সঙ্গে পুণ্য কথা। আমরা সেই সাধু সঙ্গে পুণ্য কথার আলোকেই আজকে যখন স্মরণ করছি তখন বারবার পূজনীয় মহারাজের সেই কথাই আমাদের মনে করিয়ে দিচ্ছে, যেটি পূজনীয় মহারাজ খুব সুন্দর করে 1956 সালের 14ই মে সোমবার বেলুড় মঠে বলেছিলেন যে সাধু সঙ্গ মানে কি না, সাধু সঙ্গ মানে ঘড়ি মেলানো, তাই না? ঠাকুর তোমাদের এমন করে কাছে টেনে এনেছেন আর তোমরা তাকে ভালোবাসতে পারছো না, কি অকৃতজ্ঞ। তোমরা হয়তো বলবে, তাকে তো দেখিনি, কি করে ভালোবাসবো, এই তো তোমাদের কথা, কিন্তু না দেখলেও ভালোবাসা যায়। তার গুণের কথা একবার চিন্তা করো দেখি, আর সূর্যির কাছে গিয়ে শোনো ও দেশে কী দেখে এসেছে। ও দেশে কত লোক শুধু শ্রী শ্রী ঠাকুরের নামে আকৃষ্ট হয়ে এসেছে। তারা কি করে আকৃষ্ট হলো না, শুধু ঠাকুরের গুণের কথা ভেবেই তো। তার অদ্ভুত চরিত্রের কথা ভেবে তারা আশ্চর্য হয়ে যায়। ঠাকুর তো ছাঁচ রেখে গেছেন, আমাদের নিজেদের এখন সেই ছাঁচে ফেলতে হবে তো। ওর কথা শুনতে হবে না, কে কিভাবে চলছে দেখতে হবে না, শুধু ঠাকুর কি বলে গেছেন, কি করে গেছেন সেইটাই দেখো, আর সেই ছাঁচে নিজেদের জীবন তৈরি করে নাও। ঠাকুর বলেছেন, আমি 16 টাং করেছি, তোমরা 1 টাং করো। আমি ভাত রেঁধেছি, তোরা বাড়া ভাতে বসে খা। সেই 1 টাং আগে করো, চেষ্টা করে বাড়া ভাতে আগে বসো। তাতেও তিনি যদি এগিয়ে না আসেন তাহলে তাকেই জানাও, তোমার কথা কি মিথ্যা হবে? তুমি তো বলেছ কেউ 1 পা এগিয়ে এলে আমি 100 পা এগিয়ে যাব। এই রকম করে তার ওপর জোর করতে হয়। এবং পূজনীয় মহারাজ পরবর্তীকালে 17ই মে 1956 সালে বেলুড় মঠে বলেছিলেন যে তোমরা যে শক্তিমন্ত্র গুরুর কাছ থেকে পেয়েছ
সে মন্ত্র অন্য আর কোথাও পাওয়া যাবে না। এবং নিবেদিতা স্কুল থেকে যখন স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজের সঙ্গে 14ই ফেব্রুয়ারি মাতাজিরা গিয়েছিলেন, তখন ঘরে ঢুকে প্রণাম করতেই তিনি বলে উঠেছিলেন, এত দেরি কেন? রাস্তায় শোভাযাত্রার জন্য দেরি, সেই কারণ মাতাজি জানালেন এবং রোদ আসছিল বলে বললেন যে জানলাটা বন্ধ করে দাও, তারপর এসে বসো। পূজনীয় মহারাজ এই প্রসঙ্গে একবার বলেছিলেন যে মন্ত্রের বিষয়ে বলতে গিয়ে জানো অনেকে ইষ্টমন্ত্র ভুলে যায়, সেজন্য আমি করি কি, এক বাড়ির কিংবা এক গ্রামের অনেককে একসঙ্গে এক মন্ত্র দিই। যদি ভুলে যায় তবে একজন আর একজনের কাছে জিজ্ঞাসা করে নেবে, তা করা যায়। এক গুরুর শিষ্য হলে একজন আর একজনের কাছে জেনে নিতে পারে। অনেকে আবার ভুলে গিয়ে আমাদের কাছে এসে জিজ্ঞাসা করে। আমাদের তো রাগ করার উপায় নেই, কি করব, আবার বলে দিতে হয়। সংস্কার কাকে কখন কোন দিকে টেনে নিয়ে যায় বোঝা যায় না, সেজন্য সর্বদা প্রার্থনা পরায়ণ হয়ে থাকতে হয়। আমরাও তো মায়ের কৃপার ওপরই নির্ভর করে আছি, তিনি যখন যেভাবে রাখেন। এবং ব্যক্তিগত সাধন ভজনের কথাও পূজনীয়া প্রব্রাজিকা বিশ্বপ্রাণা মাতাজি বিশুদ্ধানন্দজিকে জিজ্ঞেস করেছিলেন যে মহারাজ, আপনি সেদিন ডুব দেওয়ার কথা বলেছিলেন, তো কাজকর্মের মধ্যে থেকে কি করে ডুব দেওয়া যায়? বিশুদ্ধানন্দজি মহারাজ তার উত্তরে বললেন, কাজকর্মের সময় ডুব দেওয়ার কথা কেন বলবো? কাজের শেষে যখন তার চিন্তা করতে বসবে তখন একেবারে ডুবে যাবে। মাতাজি আবার জিজ্ঞেস করলেন, মহারাজ, জপ ধ্যান করতে বসলে ঠাকুরের চিন্তা তো এক মনে করা যায় না, নানান চিন্তার ভিড় সেখানে উপস্থিত হয়। জপ করছি কিন্তু তার সঙ্গে ধ্যান হয় না, মনটা অন্য জায়গায় চলে যায়। মহারাজ বললেন, মন যেখানে যাবে ঠাকুরকেও সেখানে সঙ্গে নিয়ে যাবে। কি বুঝতে পারলে? যখন মাতাজি বললেন না বুঝতে পারেননি, তখন মহারাজ বলছেন, তুমি যখন জপ করতে বসো তখন কে থাকে সেখানে? থাকে মনটা, আমিটা আর ঠাকুর। তা মনটা যখন অন্য কোনো বিষয়ে ধাবিত হয় তখন সঙ্গে সঙ্গে আমিটাও সেখানে যায়, তাহলে ঠাকুরই বা বাদ পড়বেন কেন? তাকেও সঙ্গে নিয়ে যাবে। তখন মাতাজি বলছেন, কিন্তু ঠাকুরকে নিয়ে গেলে তো আর কোনো চিন্তাই থাকতে পারবে না, ঠাকুর তো থাকবেন সেখানে। মহারাজ বললেন, হ্যাঁ তাই তো হলো, ঠাকুরকে যদি সঙ্গে নিয়ে যাও তাহলে সেখানে ঠাকুরই থাকবেন, অন্য চিন্তাগুলো পালাবে। জপ ধ্যান এখন কেমন করছো? মাতাজি বলছেন, খুব ভালো নয়, এখন তো সমস্ত মন প্রাণ ঢেলে ঠাকুরের কাজ করতে হবে, এই রকম কথা আছে। সারদা মঠে থাকার সময় বেশ কিছু করতে চেষ্টা করেছিলাম। মহারাজ তখন বললেন, তারপর সারদা মঠ থেকে ফিরে আবার সেই একই অবস্থা, তাহলে হলোটা কি? এবং এই মহারাজ জপ ধ্যানের কথা এবং জপ ধ্যানের মধ্যে দিয়ে আনন্দের কথাও বারবার বলছেন। এবং 14ই মে 1956 সালে যখন বেলুন মঠে পূজনীয় বিশুদ্ধানন্দজি মহারাজের কাছে সারদা মঠ থেকে 11 জন গিয়েছিলেন, তখন তিনি বললেন যে আমি বলি আগে রামকৃষ্ণ পরে মিশন, রামকৃষ্ণকে আগে ধরতে হবে। বলেই মহারাজ বলছেন, আমি কিছুদিন ব্রহ্মানন্দ মহারাজের সেবক ছিলাম, সেই সময় সর্বানন্দ মহারাজও তাঁর সেবা করতেন। তিনি মহারাজকে এই প্রশ্ন করলেন যে আমাদের সাধু ব্রহ্মচারীদের মধ্যে পরস্পর ভালোবাসার অভাব হয় কেন? সঙ্গে সঙ্গে রাজা মহারাজ বললেন, তার কারণ তোমরা ঠাকুরকে ভালোবাসো না। ঠাকুরকে ভালোবাসলে তার প্রতিটি কাজ করতে আনন্দ বোধ হবে। এই কাজটা ছোট কি এই কাজটা বড় বলে আর মনে হবে না। আর সমস্ত কাজ ঠাকুরের কাজ ভেবে করলে মনে অহংভাবও আসতে পারবে না। আমরা যখন কাজ করি তখন সেটা ঠাকুরের কাজ বলে মনে থাকে না, সেখানে মমত্ব বুদ্ধি এসে যায়। সেজন্য কাজের তারতম্য অনুসারে ছোট আমি, বড় আমি, এই সব ভাব আসে। শ্রী ঠাকুরের প্রতি ভালোবাসা এলে তাঁর কাজ করা জপ ধ্যানেরই সমান বলে বোধ হবে। এবং পূজনীয় মহারাজ বলছেন যে সংসার কি ভয়ানক জায়গা, আর ঠাকুর কিভাবে তোমাদের সেখান থেকে এবং তিনি কৃপা না করলে কি তোমরা আসতে পারতে? কাশীতে পূজনীয় মহাপুরুষ মহারাজ বাবুরাম মহারাজ ছিলেন, তাঁরা তো শ্রী শ্রী ঠাকুরের সাক্ষাৎ শিষ্য পার্ষদ, তাদেরকেই এইরকম বলতে শুনেছি।
একদিন খেতে বসে বাবুরাম মহারাজ মহাপুরুষ মহারাজকে বলছেন, ওরে বাবা, খুব বেঁচে গেছি, তিনি যদি না কৃপা করতেন তাহলে এই ভয়ানক সংসারে কোথায় তলিয়ে যেতাম। তখন মহাপুরুষ মহারাজ বলছেন, বাবুরাম দা, তোমাদের তবু অন্য কথা, কিন্তু আমার যে ন্যারো স্কেপ, আমি তো আর একটু হলেই গিয়েছিলাম কি, শুধু তাঁরই কৃপা। মহাপুরুষ মহারাজ বিবাহিত ছিলেন, সেই জন্য এই কথা বলছেন। তাঁরাই যখন এই কথা বলছেন, তখন ঠাকুর কিভাবে তোমাদের কৃপা করেছেন সে কথা একবার ভেবে দেখো। এবং রাজা মহারাজ খুব একটা কথা বলতেন, কখনো তামসিকতা আসতে দেবে না। সাধু জীবনে এটা ভয়ানক হানিকর। তামসিকতার অর্থ একটা নিশ্চিন্ত ভাব, খাচ্ছি, বেড়াচ্ছি, ঘুমোচ্ছি, একটু আধটু জব ধ্যান কাজকর্ম করছি, সংসারের কোনো ঝামেলা নেই, বেশ আছি, এই ভাব। অর্থাৎ এইটি আমাদের বারবার ত্যাগ করতে হবে। এবং সেই জন্য বারবার মনে রাখতে হবে যে এই সাধু সঙ্গ, অর্থাৎ এই সাধু সঙ্গ করলে কি হবে না, কর্মের মধ্যেই তার সঙ্গে যোগাযোগ রাখতে হবে, তবেই কর্মযোগ। কাজ, পুজো, জব ধ্যান যাই করা হোক না কেন, তার সঙ্গে যোগ রাখাটাই হলো উদ্দেশ্য। তাকে ভালোবাসতে হবে। যদি বলো তাকে তো দেখিনি, ভালোবাসবো কী করে? না দেখলেও তাকে ভালোবাসা যায়। না দেখে নাম শুনে কানে মন গিয়ে তাই লিপ্ত হলো। এটি বারবার মনে রাখতে হবে। সেজন্য এই ঠাকুরের মহিমাটি বারবার আমাদের বুঝতে হয়, এবং সেটি সাধুসঙ্গ দ্বারাই হয়। 30শে সেপ্টেম্বর সোমবার কাশীধামে 10টার পর যখন মাতাজি গেছেন মহারাজের কাছে, তখন মহারাজ বলছেন, কামনা বাসনাগুলো মন থেকে কিছুতেই যেতে চায় না, ইন্দ্রিয়গুলো খুবই প্রবল, আমরা আরও আহার জুগিয়ে তাদের শক্তিশালী করে রাখি। আমাদের কিছুমাত্র শক্তি নেই যে তাদের হাত থেকে মুক্তি পাব, বড় অসহায় অবস্থা। একমাত্র উপায় শ্রী ভগবানের কৃপা। তাঁরই দ্বারে কৃপার ভিখারি হয়ে পড়ে থাকতে হয়। তবে কৃপা কথার অর্থ একদিক দিয়ে হলো কৃপা, অর্থাৎ করে পাওয়া। তুমি নিজে কিছু করো তবে তার কৃপা পাবে। তুমি যদি 1 পা এগো তবে তিনি 100 পা এগিয়ে আসবেন। তুমি একটু কাঁদো তবে তো মা তোমাকে কোলে তুলে নেবেন। এবং বারবার মনে রাখতে হবে যে মাতাজিরা গেছেন 1 অক্টোবর মঙ্গলবার, 6 জন গেছেন। পূজনীয় মহারাজ 6 জনকে 6খানা চাদর দিয়েছেন, এবং চাদর গায়ে দেওয়ার পর বিশুদ্ধানন্দজি মহারাজ মাতাজিদের বলছেন, এই সামান্য জিনিস গায়ে দিতেও তোমাদের এত আপত্তি, কারণ চাদরগুলো একটু চকচকে ছিল, তাই মাতাজিরা চাদর গায়ে দিতে চাইছেন না। তখন পূজ্যপাদ মহারাজ বলছেন যে এই সামান্য জিনিস গায়ে দিতে তোমাদের এত আপত্তি, লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়, কে কি বলবে অত শুনলে চলে না। এবং তারপর মাতাজিরা চাদর গায়ে দিলেন এবং মণ্ডপে বসে, দুর্গাপুজোর সময় সেটি ছিল, সেই জন্য মণ্ডপে বসে তারা ভগবানের নাম শুনলেন। পরবর্তীকালে এই সাধু সঙ্গের কথা বলতে গিয়ে মাতাজি খুব সুন্দর করে, বিশ্বপ্রাণা মাতাজি, তিনি শ্রী সারদা মঠের প্রবীণ সন্ন্যাসিনী, তিনি এই বিশুদ্ধানন্দজি মহারাজের কাছে সাধু সঙ্গের ফলে তার সাধু জীবনটি গঠন করেছিলেন। এবং পূজনীয় মহারাজের চিঠিপত্রের একটি প্রসঙ্গে এই গ্রন্থে খুব সুন্দর করে তিনি লিখছেন যে পূজনীয় মহারাজ চিঠিতে লিখেছিলেন 55 সালে যে মালা জপ শুদ্ধাচারেই করা উচিত, সকলের শ্রেষ্ঠ জপ মানস জপ, ইহাই কর্মের ভিতরে সব সময় অভ্যাস করা একান্ত প্রয়োজন, তুমি এইটিতে একটু বেশি দৃষ্টি রাখিও। অর্থাৎ আমরা সেই অভ্যাসটা যেন জপের সাথে নিরবিচ্ছিন্নভাবে তার চিন্তা করতে পারি, অর্থাৎ তার চিন্তা, স্মরণ, মনন, পূজা, প্রার্থনাতে এই বিষয় রস শুকিয়ে যায়, এবং এই বিষয় রসে মন ভিজে দেশলাইয়ের মতন হয়ে রয়েছে। সেজন্য এই রস শুকিয়ে নেওয়ার জন্যই এই প্রদর্শিত পথে
গুরু প্রদর্শিত পথে সাধন খুব নিষ্ঠা এবং ভক্তির সাথে, শ্রদ্ধার সাথে করতে হয়। সেজন্য সাধন অভ্যাস দরকার, নইলে সব বৃথা। ঠাকুর, মা, স্বামীজিকে সর্বস্ব জ্ঞানে তাদের আঁকড়ে তাদের শরণাগত হয়ে পড়ে থাকাই মহারাজের একমাত্র উপদেশ ছিল। অর্থাৎ একমাত্র মানে অন্যান্য অনেক উপদেশ মহারাজ দিয়েছেন, কিন্তু এটিই যেন মুখ্য ছিল, যে তাদের শরণাগত হয়ে পড়ে থাকা। আমরা ঠাকুর, মা, স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকের মতন এখানেই বিরতি। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।